মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ, সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে যে ওয়াকফ অশান্তি হয় তা নিয়ে রাজ্যপালের রিপোর্ট এবার জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। রাজভবনের এই রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ রয়েছে। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ করেছেন রাজ্যপাল। এবার কলকাতায় প্রমোটারের দাদাগিরি, কয়েকজন কিশোরকে রিজেন্ট পার্কে বাঁশপেটা করার অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে। মাঠে খেলতে গিয়ে প্রমোটারের ফ্ল্যাটে বল চলে যায় খবর সূত্রে, আর বল আনতে গেলে ওই প্রমোটার কিশোরদের মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম দুই কিশোর। রিজেন্ট পার্ক থানায় প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গ্রেফতার করা হয়েছে ওই প্রমোটারকে। রিজেন্ট পার্কে কয়েকজন কিশোরকে বাঁশপেটা করার অভিযোগ উঠেছে প্রমোটারের বিরুদ্ধে। যে অভিযোগ উঠছে যে মাঠে খেলতে গিয়ে প্রমোটারের ফ্ল্যাটে বল চলে যায়, আর বল আনতে গেলে ওই প্রমোটার কিশোরদের মারধর করে বলে অভিযোগ। বাঁশপেটা করা হয় ওই দুই কিশোরকে। গুরুতর জখম দুই কিশোর। রিজেন্ট পার্ক থানায় প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শহরে ফের প্রমোটারের দাদাগিরি। এবার ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুটিয়ারি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পূর্ব পুটিয়ারি পাম্প হাউসের সামনে এই যে নির্মীয়মান ফ্ল্যাট, সেই নির্মীয়মান ফ্ল্যাটে গতকাল এটি খেলার বল, ক্রিকেট বল ওপরে চলে যায় এবং সেই সময় বেশ কয়েকজন কিশোর সেই ফ্ল্যাটে প্রবেশ করে এবং তখনই কিন্তু এই নির্মীয়মান ফ্ল্যাটের যিনি মালিক অর্থাৎ কিনা প্রমোটার যিনি রয়েছেন, সেই প্রমোটার প্রাণতোষ সাহা রীতিমতো বেধড়ক মারধর করে বাঁশ দিয়ে তিনজন কিশোরকে, তেমনটাই অভিযোগ। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে এই নির্মীয়মান ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে এই যে মাঠটি রয়েছে, সেই খেলার মাঠে গতকাল বিকেল 4:30 নাগাদ বেশ কয়েকজন কিশোর মিলে ক্রিকেট খেলছিল। সেই সময় খেলতে খেলতে আচমকাই বলটি চলে যায় সেই নির্মীয়মান ফ্ল্যাটে এবং তারপরেই স্বাভাবিকভাবেই সেই কিশোরেরা প্রত্যেকে সেই বলটি খুঁজতে যায় এই ফ্ল্যাটের ভেতর। এবং তখন কিন্তু তারা যখন ওপরে উঠে সেই বল খুঁজতে যায়, সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে এই ফ্ল্যাটের যিনি প্রমোটার রয়েছেন প্রাণতোষ সাহা সেই সময় উপস্থিত ছিলেন এবং তিনি প্রশ্ন করেন যে সেই কিশোররা কেন ওপরে উঠেছে এবং তাদের কোনো কথাবার্তা না শুনেই রীতিমতো বাঁশ দিয়ে এই তিন কিশোরকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর রয়েছে, তেমনটাই কিন্তু সেই আহত কিশোরদের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। পাশাপাশি স্থানীয় যে ক্লাব রয়েছে সেই ক্লাবের প্রেসিডেন্ট, ক্লাব সদস্য থেকে শুরু করে প্রত্যেকেরই একটাই অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই প্রাণতোষ সাহা এইখানে বিভিন্ন জায়গায় প্রমোটিং এর কাজ করছেন এবং রীতিমতো দাদাগিরি করছেন। এর আগেও বেশ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছিল। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা পুলিশ গ্রহণ করেনি, তেমনটাই অভিযোগ। গতকাল যে ঘটনা ঘটেছে, রীতিমতো তিনজন কিশোরকে যেভাবে মারধর করা হয়েছে, বল খুঁজতে গিয়েছিল সেই কিশোরেরা, তারপরেও তাদেরকে যেভাবে মারধর করা হয়েছে, যেটা পরিবারের সদস্যরা বলছেন যে বড়সড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো বা বড়সড় কোনো আঘাত লাগতে পারতো আরও। এই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে এবং প্রত্যেকেই চাইছেন যে এই অভিযুক্ত প্রমোটার প্রাণতোষ সাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।